আমার নবী আবু বকরকে ডাক দিয়া বললেন, আবু বকর চল রে আবু বকর চল, আর মক্কায় থাকবো না, বেঈমানদের যন্ত্রণায় থাকতে পারি না। এখন মদিনার দিকে আমার নবী রওনা দিবে। আবু বকরের সঙ্গে যখন রওনা দিছে, আমার নবী বারবার বাবা মক্কার দিকে ফিরে তাকায়। আবু বকরকে বলে, আবু বকর রে, আমার তো এই কাবা ছেড়ে যেতে মন চায় না, কারণ এইখানে আমার জন্ম হইছে। আবু বকর কান্দার বলে, নবী আপনি কাঁদেন না, মনে রাখেন এই কাবা একদিন আবার আল্লাহ আপনাকে ফিরাইয়া দিবে। আমার নবী বলে, আবু বকর রে দ্রুত চল, বেঈমানগুলো আমাদের খোঁজে মনে হয় বাহির হয়ে গেছে। আমার নবী বাবা যে পাহাড়ে সুর, গারে সুর বলা হয়, ওই পাহাড়ের মধ্যে অবস্থান করছে। ওই পাহাড়ের মধ্যে একটা সাপ ছিল, যেই সাপটা আমার নবীরে দেখার জন্য শত শত বছর আগে বসেছিল। আমার নবী যখন ওই গারে সুরের মধ্যে ঢুকছে, আবু বকর বলে, নবী গো আপনি অনেক কষ্ট করে এখানে আসছেন, আপনি আর জায়গা থাকেন না, আমার এই রানের উপর আপনি শোন, আমার এই রানের উপর একটু ঘুমান। আবু বকরের এই রানের উপর আমার নবী শুইছে। যখন আমার নবী এই রানের উপর শুইছে, আর আশপাশের যতগুলা ছিদ্র ছিল, আবু বকর প্রত্যেকটা ছিদ্র জুবাইছে, কিন্তু একটা ছিদ্র ছিল যেটার মধ্যে আবু বকর হাত দিয়া বাধা দিয়ে রাখছে। ওই ছিদ্রের মধ্যে একটা সাপ ছিল, যেই সাপটা আমার নবীরে দেখার জন্য পাগল ছিল। ওই সাপ যখন বারবার বের হতে নাই, কিন্তু বাইর হতে পারে না। ওই সাপটা শেষ পর্যন্ত বাবা রাগে ক্ষোভে বাবা আবু বকরের হাতের মধ্যে দংশন করে। আবু বকরের হাতটা বাবা বিষে ব্যথায় কাতর। এরপর আবু বকর বাবা একটু লড়াচড়া করে না, কারণ এই রানের উপর নবী শুয়ে আছে, কষ্ট পাবে। এক পর্যায়ে যখন আবু বকর এই চোখের পানি আমার নবীর চেহারা মুবারকে পড়ছে, আমার নবীর সঙ্গে সঙ্গে বসে গেছে। এ আবু বকর তুমি কেন এইভাবে চোখের পানি ফেলায় কান্দো? আবু বকর বলে, ও নবী সাপে আমারে দংশন করছে। যখন নাকি এই কথা বলছে, বাজান সাপটা সঙ্গে সঙ্গে মাথা উঁচা করে দেখে নবী। আল্লাহু আকবার জোরে বলে। এই সাপটা শত শত বছর পর্যন্ত অপেক্ষা করছিল আমার নবীরে দেখার লাগে, কিন্তু আমার নবীরে দেখার জন্য শত শত বছর অপেক্ষা করছে এই সাপ। এক পর্যায়ে যখন নাকি আমার নবী বলে, আবু বকর রে, একটু থুতু লাগাই দিল, সঙ্গে সঙ্গে আবু বকরের ব্যথা চলে গেল। আরো জোরে কর। যখন নাকি গারে সুরে অবস্থান করলেন, বেঈমানগুলা আসছে, আয়েশা সামনে দিয়ে হাইটা আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে কবুতরের বাসার মতন বানায়া দিছে, মাকড়সার জাল বানায়া দিছে, দেখে বোঝা সম্ভাবনাই নেই এটার মধ্যে আমার নবী আছে। আমার নবী যখন নাকি তার পরের দিন রওনা দিলেন মদিনায়, দেখেন মক্কার মানুষটা চিনল না, কিন্তু মদিনার বাচ্চাগুলা নবীকে দেখার লাগিয়া পাগল। মদিনার বাচ্চাগুলা একজন আরেকজন বলতে লাগলো, এ জানোস আমাদের দেশে কে আসবে? কয় কে? কয় আমার দয়ার নবী মদিনায় আসবে, হে আমার মায়ার নবী মদিনায় আসবে। যার ওসিলায় তামাম জাহান আল্লাহ বানাইছে, যার নয়নে
দিলে গুনাহ যায় জরে, যার নয়নে নয়ন দিলে গুনাহ যায় জরে, আমার দয়ার নবী মদিনায় আসবে, আমার মায়ার নবী মদিনায় আসবে। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। وقال الله تبارك وتعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما। আমাদের কারো জবান বন্ধ থাকবে না, আমরা সকলেই দুরূদ পড়ব। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বপ্রথম ওই মহান মালিকের দরবারে লাখ কোটি শুকরিয়া, যেই মহান মালিক আমাদের সবাইকে জান্নাতের বাগানে বসার তৌফিক দিয়েছেন। এই জন্য আপনারা খুশি না বেজার? আরো জোরে বলেন, খুশি না বেজার? যেই মালিক আসার তৌফিক দিয়েছেন তার শুকর আদায় করা দরকার আছে না নাই? এই জন্য আমরা সকলে আল্লাহ পাকের শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আলোচনা যত সময় চলবে থাকবেন না ভাগবেন? থাকবেন না ভাগবেন? থাকবেন, সবাই থাকবেন, সবাই থাকবেন। হাত উঁচা করে দেখান তো কে কে ভাগবেন। বুঝতে পারছি আপনারা সকলেই থাকবেন। আল্লাহ আপনাদেরকে কবুল করুক, জোরে বলেন আমিন। আমি বুঝতে পারছি সকলেই থাকবেন। আমার আগে অনেক বড় বড় ওলামায়ে কেরাম বয়ান করেছেন এবং আমার পরেও অনেক বড় আলেম বয়ান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন শেষ পর্যন্ত থাকার তৌফিক দান করুক, জোরে বলেন আমিন। আমি আপনাদের সামনে ডাইনে বায়ে যাব না, কারণ আমার কাছে ওই সময় নাই। আমি যে আয়াতটুকু আপনাদের সামনে নিয়েছি, এই আয়াতকে সামনে নিয়ে আমি দু চারটা আপনাদের সামনে কথা বলবো, আল্লাহ যদি আমাকে তৌফিক দান করে। আমি সূরাতুল ফাতাহ এর প্রথম আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুনেন কি বলেন। আল্লাহ বলেন, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। আল্লাহু আকবার, জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন, উপরের মাইকের সাউন্ড একটু বাড়ান। ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা।
আল্লাহ রাব্বুল আলামিন একটা সুসংবাদ দিয়েছেন। কি সুসংবাদ? সেই সুসংবাদটাই আজকে আপনাদের সামনে তুলে ধরবো ইনশাআল্লাহ। বলেন এই সুসংবাদটা শেষ পর্যন্ত শুনবেন তো ইনশাআল্লাহ? কি সুসংবাদ? আল্লাহ বলেন ইন্না, নিশ্চয়ই, কি নিশ্চয়ই আমি আপনাকে সুস্পষ্ট বিজয় দান করেছি। আল্লাহু আকবার, জোরে বলেন, আরো জোরে বলেন। কোন বিজয়? তাফসীর কিরাম বলেন আল্লাহ যে বলছেন হে নবী আমি আপনাকে সুস্পষ্ট বিজয় দান করেছি। কোন বিজয়? এটা সাধারণ কোন বিজয় নয়, এটা আল্লাহ রাব্বুল আলামিন নবীকে অন্যরকম এক নিয়ামত বিজয় দান করেছেন, আর সেটা হচ্ছে মক্কা বিজয়। আল্লাহু আকবার, জোরে বলেন। আপনারা সকলেই জানেন সারা বিশ্বের মুসলমানদের প্রথম কিবলা হচ্ছে বাইতুল মুকাদ্দাস। এই বাইতুল মুকাদ্দাসকে মুসলমানদের কাছ থেকে কেড়ে নেওয়ার জন্য এই ইসরাইল বেঈমানের বাচ্চাগুলা মুসলমানদেরকে টার্গেট করে মুসলমানদেরকে গুলি করে হত্যা করতেছে। ও মুসলমানের সন্তান, দীপ্ত কণ্ঠে একটা আওয়াজ দিবা, মনে রাখতে হবে বাইতুল মুকাদ্দাস এটা মুসলমানদের সম্পদ, এটা বেঈমানদের সম্পদ নয়। কথা বলেন ঠিক কিনা? মাইক কেটে গেছে, এই প্রথমেই ভয় পেয়ে গেছে। আরে ছাড়েন, হ্যাঁ চিন্তা করছে যদি আর মাইক জায়গা। সাউন্ড বাড়ান, সাউন্ড বাড়ান, আমার দিকে তাকান। হ্যাঁ মিডিয়াম করে রাখেন, আমার দিকে তাকান। বাইতুল মুকাদ্দাস এটা বেঈমানদের সম্পদ নয়, এটা মুসলমানদের সম্পদ। মনে রাখেন এই কাবা, এই মক্কা যেমনি ভাবে আল্লাহ মুসলমানদের বিজয় দান করেছেন, মুসলমানদের রক্তের বিনিময়ে এই বাইতুল মুকাদ্দাসও আল্লাহ মুসলমানদের হাতে তুলে দিবেন। কথা বলেন ঠিক কিনা? শুধু সময়ের অপেক্ষা। আর এর কিছু বিনিময় হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন কিছু রক্ত চায়। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আমার সাথে বসছেন, কথা বলতে হইব। যদি ঠিক জোরে না কন একটু পরে দেখবেন বক্তা পিছ থেকে নাই, খুঁজে দেখবেন নাই, কই গেছে গা। এই জন্য আমি এত কষ্ট করে আসছি, আপনারা জানেন না কত কষ্ট করে আসছি। প্রায় 2টার দিকে রওনা দিছি ঢাকা থেকে, আনসার নাই ঢাকা শহরে বেশি, এত জ্যাম। আইসা কিছু খায়ও নাই, শুধু 2টা ডিম খাইছি আর উঠে গেছি। এখন তুই খাইনি, দুপুরে কটা ভাত খাইছিলাম সেই 1টার আগে, এখন তুই কিছু খাইনি। আমি যদি এত কষ্ট করে, আমি মুসাফির মানুষ। 3 জন মানুষের দোয়া কবুল হয়, তার মধ্যে একজন হচ্ছে মুসাফির। আমি যদিও গুনাহগার, তবে আজকে আমি মুসাফির। আল্লাহ বলছেন এই মুসাফিরের দোয়া আল্লাহ কবুল করে। অতএব আমি মুসাফিরের সাথে শেষ পর্যন্ত যারা থাকবে আমি তাদের সবার জন্য দোয়া করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে সুসংবাদ দিলেন, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। হে নবী আমি আপনাকে সুস্পষ্ট বিজয় দান করেছি। এই বিজয় কোন বিজয়? এটা হচ্ছে আমার নবীকে আল্লাহ যে মক্কা বিজয় দান করেছেন, এই মক্কা বিজয়ের কথা বলেছেন। আল্লাহু আকবার, জোরে বলেন। এই জন্য আজকে আপনাদের সামনে এই আয়াতকে সামনে রেখে, বাস্তব প্রেক্ষাপটকে সামনে রেখে মক্কা বিজয়ের ইতিহাসটা আপনাদের সামনে তুলে ধরবো ইনশাআল্লাহ। বলেন সারা জীবন তো কত বেঈমানদের বিজয়ের ইতিহাস শুনলেন, বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস, 71 সালের ইতিহাস শুনলেন, 24-এর ছাত্র আন্দোলনের ইতিহাস শুনলেন। আমার নবীর মক্কা বিজয়ের ইতিহাসটা শোনা দরকার আছে না নাই? কথা বলে না? আছে। আমার নবী মক্কা এমনি এমনি বিজয় দান করে নাই, কত কষ্টের বিনিময়, কত মাইরের বিনিময়, কত ত্যাগের বিনিময়। এটাই আজকে আপনাদের সামনে তুলে ধরবো ইনশাআল্লাহ। আমার নবী 40 বছর পর্যন্ত মক্কায় ছিলেন। এই 40 বছরের মধ্যে
এই 40 বছরের মধ্যে বেঈমানগুলো আমার নবীকে বলতো আল আমিন। কি বলতো? আরো জোরে, আল আমিন। এই 40 বছরের মধ্যে আমার নবীকে বলতো আল আমিন। আমার নবী বিশ্বাসী, আমানতদারি, ভালো মানুষ। কিন্তু বাজান, যখন নাকি আমার নবী 40 বছর একদিনে নবুয়তি পাইলেন, জিবরাইলের মাধ্যমে আমার নবীকে নবুয়তি দান করা হইল। আমার নবী যখন নবুয়তি পেয়ে যখন মানুষের বারে বারে গিয়ে কোরআনের দাওয়াত দিতে লাগলেন, তখন থেকে আমার নবীকে বলা শুরু করতে লাগলো পাগল। নাউজুবিল্লাহ, জোরে বলে। কয় মুহাম্মদ আগে ভালোই জানতাম, মুহাম্মদ ভালো মানুষ ছিল, কিন্তু মুহাম্মদ আর ভালো নাই, মুহাম্মদের মাথার তার ছিঁড়ে গেছে। নাউজুবিল্লাহ, জোরে কোন। কয় কেন? কয় মুহাম্মদ আগে কোরআনের কথা বলতো না, এখন বলে। আগে আল্লাহর কথা বলতো না, এখন বলে। এই জন্য আমাদের বাপ দাদার বিরুদ্ধে কথা বলে। দেখবেন মসজিদের হুজুর যতদিন মিষ্টি খাওয়াই না বয়ান করব, তখন বলবো হুজুরটা পুরো মনের মতো। কথা কয় না? আরো জোরে, জোর হইল না? হয় কি হয় না? কয় হুজুর যখন নাকি আসমানের উপর আর নিচের বয়ান করে জাহান্নামের, আরে হুজুরটা যে বয়ান করে। যেদিন দেখবেন সুদের বয়ান করবে আর ঘুষের বয়ান করবে, মসজিদ থেকে বাইরে করব, হুজুর বেশি ভালো না, বাইরে গেছে। এ কথা বলে না, কথা বলে না। এরকম আছে না নাই? যাক, আমি তো আর মসজিদের হুজুর না, আমি আজকে না লাইছি কইয়েই যাই। বলা দরকার আছে না নাই? আরো জোরে কন। যাক, সুযোগ যখন পাইছে আজকে একটু সাইজ করি। কি কন? দেখবেন হুজুর যতদিন মিষ্টি ওয়াজ করব তখন ভালো, সুদের বিরুদ্ধে কইব দেখবেন হুজুর খারাপ। দেখেন আমার নবীর লাগে মিলে কিনা? আমার নবীর লাগেও মিলান। আমার নবী কোরআনের কথা বলে নাই 40 বছর পর্যন্ত। আমার নবী সবার কাছে প্রাণের নবী। আরে মুহাম্মদ আমাদের ভাতিজা, যখন নাকি কোরআনের বয়ান শুরু করলো, আল্লাহর বরত্বের কথা বলা শুরু করলো, কয় মুহাম্মদ একটা পাগল, এর কাছে যাইও না। মুহাম্মদের কোরআন তেলাওয়াত কেউ শুনতে যাও না, এর কোরআন তেলাওয়াত যে শুনতে যাবে উইও পাগল হইব। নাউজুবিল্লাহ, জোরে কর। কিন্তু আমার নবী যে মধুর কণ্ঠের তেলাওয়াত করত, বেঈমানগুলো শোনার জন্য পাগল হয়ে যাইত। আরো জোরে বলেন। আমার নবী প্রত্যেকদিন রাতে কোরআন তেলাওয়াত করত, তো বেঈমানগুলা পলায় পলায় আমার নবীর কোরআন তেলাওয়াত শুনতে যাইত। বাজান রে, এখন দিলটা নরম করে দিবেন। আমার নবী যখন ঘরের মধ্যে তেলাওয়াত করত, আমার নবী মধুর কণ্ঠে তেলাওয়াত করত ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিন মুস্তাকিম। আমার নবী যখন কোরআন তেলাওয়াত করত, বেঈমানগুলা রাতের অন্ধকারে আমার নবীর ঘরের সামনে এসে বসে থাকত কোরআন তেলাওয়াত শোনার জন্য। যখন নাকি কোরআন তেলাওয়াত শোনার জন্য বসে থাকতো, এই খবরটা বেঈমান আবু জেহেলের কানে গেছে। এ মুহাম্মদের তেলাওয়াত শুনতে যায় কে রে? আমি বলে দিলাম আগামী কাল থেকে কেউ কোরআন তেলাওয়াত শুনতে যাইব না। একজনের দাঁড়ায় কয়, এ আবু জেহেল, তুই যে বললি তুই তো নিজেই তো কোরআন তেলাওয়াত শুনতে যাস, তুই তো নিজেই তো নবীর ওই ঘরের সামনে প্রত্যেকদিন রাত্রেবেলা অন্ধকারে থাকোস। কয় না, আজকের থেকে বলে দিলাম কেউ যেন কোরআন তেলাওয়াত শুনতে না যায়। যদি যায় আমি লিডার বলে দিলাম, যে যাবে পরে ন্যারো করে আলকাতরা মাথায় দিয়ে
এরপরে মক্কার বাজারে ঘোরানো হবে। আচ্ছা ঠিক আছে, মেনে নিলাম। বাবারে, যখন নাকি রাত্র হয়ে গেছে, আমার নবীর কোরআন তেলাওয়াত করবে, বেঈমানগুলো এক একটা মনে মনে বলতে লাগলো, আবু জেহেল যেভাবে বলছে আজকে তো কেউ যাইব না, আমি যাই। উতবা চিন্তা করলো আমি যাই, কেউ তো যাইব না, আমি যাই। সাইবা চিন্তা করছে কেউ তো যাইব না, তাহলে আমি যাই। আবু জেহেল চিন্তা করছে আমি যাই, ভাষণ দিছি, ভয় তো কেউ যাবে না, আমি যাই। যখন নাকি বাবা আমার নবী কোরআন তেলাওয়াত আরম্ভ করছে, অন্ধকার তো, হঠাৎ করে দেখে সব বেঈমান গুলাই গেছে। অন্ধকারের ভিতরে এক বেঈমান আরেক বেঈমানের লাগাইছে ধাক্কা। আল্লাহু আকবার জোরে বলো। যখন ধাক্কা খাইছে, এ তুই কে রে? কই তুই কে? কারণ তখন তো অন্ধকার, বুঝেন, এত লাইট ছিল না, তখন তো কফি ছিল, অন্ধকার, কে কারে দেখবে। যখন নাকি দেখছে, এ তুই কে? কই কি রে আবু জেহেল? তুই না বললি যে মাথা নেড়ো করে মক্কার বাজারে ঘোরানো হবে, তুই দিয়ে আইছস? কয় আমি আহি নাই, খোঁজ দেয়া দেখছি সবাই আইছে। আল্লাহু আকবার জোরে বলেন। আমার নবীর মধুর কণ্ঠে যখন তেলাওয়াত করত, বেঈমানগুলা ঘরে থাকতে পারতো না। এই নবীরে পর্যন্ত মক্কা থেকে মেরে তাড়াইয়া দিছে। আমার নবীরে 13টা বৎসর পর্যন্ত মক্কায় ছিল। কত বৎসর? এই 13টা বৎসর পর্যন্ত আমার নবীরে মারছে, কষ্ট দিছে, যন্ত্রণা দিছে। আমার নবী প্রথমবার হাবশায় হিজরত করছিল, ওইখানে থাকতে পারে নাই, মক্কায় চলে আসছে। এরপর ওদের যন্ত্রণায় আবারও হিজরত করছে দ্বিতীয়বার হাবশায়। যখন থাকতে পারে নাই চলে আসছে, এরপর আবার তায়েফে হিজরত করছে। তায়েফের বাসীরা যখন নাকি আমার নবীকে মারল, আমার নবী চলে আসে। শেষ পর্যায়ে আমার নবী হিজরত করছে মদিনায়। দেখেন, এত সহজেই এখন যে কাবাটা তোয়াফ করে নেই, এই কাবাটা আমার নবী এমনি এমনি বিজয় করে নেই, কত কষ্টের বিনিময়ে কাবাটা বিজয় দান করছে। আজকে ইতিহাসটা শুনলেই বুঝতে পারবেন। আমার নবী যখন দেখে যে বেঈমানদের যন্ত্রণায় আর থাকতে পারি না, কারণ কিভাবে থাকতে পারবে, বেঈমানদের অতিষ্ঠতায় লাশ পর্যন্ত চিন্তা করলো, কোথাও যখন যেতে পারি না, তায়েফে গেলাম মের খেলাম, হাবশায় গেলাম মায়ের খেলাম, এবার কাজাই মদিনায়। কিন্তু মদিনার মানুষগুলো আমার নবীর জন্য পাগল। বাজান রে, আমার নবী যখন মদিনার দিকে রওনা দিবে, আবু বকরকে ডাক দিয়া বলে, আবু বকর, আমি যখন হিজরত করব, হিজরতের রাত্রে তুমি আমার সফর সঙ্গী থাকবা। আবু বকর যখন এই কথা শুনছে, আবু বকর সেদিন থেকে বাজান চোখটা একটা বারের জন্য বন্ধ করে নাই। হিজরতের রাত্রে আমার নবী যখন মক্কা থেকে মদিনায় যাবে, আবু বকরকে দরজার সামনে যে টোকা দিছে, টোকা দেওয়ার সঙ্গে সঙ্গে বাবা আবু বকর এইভাবে গেটটা খুইলা দিছে। আমার নবী আবু বকরকে দেখা বলে, আবু বকর, আমি মাত্র একটা টোকা দিলাম, তুমি কিভাবে সঙ্গে সঙ্গে গেটটা খুইলা দিলা? আবু বকর একটা ডাক দিয়া বলে, নবী, আপনি যেদিন বলছেন যখন হিজরত করবেন তখন আপনার সফর সঙ্গে আমি আবু বকর থাকব, এই জন্য 6টা মাস ধরে আমি আবু বকর এই বিছনার সাথে পিঠটা লাগাই না।
আমি আবু বকর সারাটা রাত্র পর্যন্ত জেগে থাকি, কখন আমার নবী একটা ডাক দিবে, আর কখন যদি একটা ডাক দিয়া দেয় গো, আমি আবু বকর যদি গেটটা খুলতে না পারে আমার নবী কষ্ট পাবে, এই জন্য দরজার সামনে দাঁড়ায় থাকি। আমার নবী আবু বকরকে বুকের মধ্যে জড়া ধরে বলে, আবু বকর তুই আমার মদিনায় যাওয়ার সফর সঙ্গী নয়, তুই আমার জান্নাতে যাওয়ার সফর সঙ্গী। আমার সাথে তোর সফর শুধু মদিনায় নয়, আমার সঙ্গে তোর সফর একেবারে জান্নাত পর্যন্ত। আপনারা সকলেই জানেন দুনিয়ার মধ্যে 10 জন সাহাবী জান্নাতের সুসংবাদ পাইছে, তার মধ্যে একজন হইছে আবু বকর। আমার নবী আবু বকরকে ডাক দিয়া বললেন, আবু বকর চল রে আবু বকর চল, আর মক্কায় থাকবো না, বেঈমানদের যন্ত্রণায় থাকতে পারি না। এখন মদিনার দিকে আমার নবী রওনা দিবে। আবু বকরের সঙ্গে যখন রওনা দিছে, আমার নবী বারবার বাবা মক্কার দিকে ফিরে তাকায়। আবু বকরকে বলে, আবু বকর রে আমার তো এই কাবা ছেড়ে যেতে মন চায় না, কারণ এইখানে আমার জন্ম হইছে। আবু বকর কান্দার বলে, নবী আপনি কাঁদেন না, মনে রাখেন এই কাবা একদিন আবার আল্লাহ আপনাকে ফিরাইয়া দিবে। আমার নবী বলে, আবু বকর রে দ্রুত চল, বেঈমানগুলো আমাদের খোঁজে মনে হয় বাহির হয়ে গেছে। আমার নবী বাবা যে পাহাড়ে সুর, গারে সুর বলা হয়, ওই পাহাড়ের মধ্যে অবস্থান করছে। ওই পাহাড়ের মধ্যে একটা সাপ ছিল, যেই সাপটা আমার নবীরে দেখার জন্য শত শত বছর আগে বসেছিল। আমার নবী যখন ওই গারে সুরের মধ্যে ঢুকছে, আবু বকর বলে, নবী গো আপনি অনেক কষ্ট করে এখানে আসছেন, আপনি আর জায়গা থাকেন না, আমার এই রানের উপর আপনি শোন, আমার এই রানের উপর একটু ঘুমান। আবু বকরের এই রানের উপর আমার নবী শুইছে। যখন আমার নবী এই রানের উপর শুইছে, আর আশপাশের যতগুলা ছিদ্র ছিল আবু বকর প্রত্যেকটা ছিদ্র জুবাইছে, কিন্তু একটা ছিদ্র ছিল যেটার মধ্যে আবু বকর হাত দিয়া বাধা দিয়ে রাখছে। ওই ছিদ্রের মধ্যে একটা সাপ ছিল, যেই সাপটা আমার নবীরে দেখার জন্য পাগল ছিল। ওই সাপ যখন বারবার বের হতে নাই, কিন্তু বাইর হতে পারে না। ওই সাপটা শেষ পর্যন্ত বাবা রাগে ক্ষোভে বাবা আবু বকরের হাতের মধ্যে দংশন করে। আবু বকরের হাতটা বাবা বিষে ব্যথায় কাতর। এরপর আবু বকর বাবা একটু লড়াচড়া করে না, কারণ এই রানের উপর নবী শুয়ে আছে, কষ্ট পাবে। এক পর্যায়ে যখন আবু বকর এই চোখের পানি আমার নবীর চেহারা মুবারকে পড়ছে, আমার নবী সঙ্গে সঙ্গে বসে গেছে। এ আবু বকর তুমি কেন এইভাবে চোখের পানি ফেলায় কান্দো? আবু বকর বলে, ও নবী সাপে আমারে দংশন করছে। যখন নাকি এই কথা বলছে, বাজান সাপটা সঙ্গে সঙ্গে মাথা উঁচা করে দেখে নবী। আল্লাহু আকবার জোরে বলে।
এই সাপটা শত শত বছর পর্যন্ত অপেক্ষা করছিল আমার নবীরে দেখার লাগে, কিন্তু আমার নবীরে দেখার জন্য শত শত বছর অপেক্ষা করছে এই সাপ। এক পর্যায়ে যখন নাকি আমার নবী বলে, আবু বকর রে, একটু থুতু লাগাই দিল, সঙ্গে সঙ্গে আবু বকরের ব্যথা চলে গেল। আর জোরে কর। যখন নাকি গারে সুরে অবস্থান করলেন, বেঈমানগুলা আসছে, আয়েশা সামনে দিয়ে হাইটা আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে কবুতরের বাসার মতন বানায়া দিছে, মাকড়সার জাল বানায়া দিছে, দেখে বোঝা সম্ভাবনাই নেই এটার মধ্যে আমার নবী আছে। আমার নবী যখন নাকি তার পরের দিন রওনা দিলেন মদিনায়, দেখেন মক্কার মানুষটা চিনল না, কিন্তু মদিনার বাচ্চাগুলা নবীকে দেখার লাগিয়া পাগল। মদিনার বাচ্চাগুলা একজন আরেকজন বলতে লাগলো, এ জানোস আমাদের দেশে কে আসবে? কয় কে? কয় আমার দয়ার নবী মদিনায় আসবে, হে আমার মায়ার নবী মদিনায় আসবে, যার ওসিলায় তামাম জাহান আল্লাহ বানাইছে, যার নয়নে নয়ন দিলে গুনাহ যায় জরে, যার নয়নে নয়ন দিলে গুনাহ যায় জরে, আমার দয়ার নবী মদিনায় আসবে, আমার মায়ার নবী মদিনায় আসবে। মদিনার শিশুগুলা এইভাবে কবিতা বলতো। আমার নবী যখন নাকি মদিনা আগমন করলো হিজরত করে, বাবা মদিনার বাসীরা আমার নবীরে দেখার লাগিয়া পাগল। আল্লাহ আকবার বললেন না? এত আস্তে খিদা লাগছে। দেখেন মদিনায় হিজরত করলো, মদিনায় যখন হিজরত করলো 1 বছর 2 বছর, মোবাইল দিয়ে আমাকে সামনে টাইম দেখার জন্য, 1 বছর 2 বছর 3 বছর 4 বছর 5 বছর 6 বছর, এই 6টা বছর যখন হয়ে গেছে, আমার নবী হিজরতে 6 বছর হয়ে গেছে, মক্কায় যাইতে পারে না। কত বছর? আরো জোরে কর। কত বছর? 6 বছর পর্যন্ত মক্কায় যেতে পারে না। আমার নবীর মনটা শুধু টানে, কবে যে মক্কায় যাব, তোয়াফ করব, কারণ জন্মভূমির প্রতি একটা টান আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আজকে আপনি এলাকায় থাকেন, যদি আপনাকে মেরে তাড়ায়া দেয়, আপনি বিশ্বের যেখানেই থাকেন, এই এলাকার প্রতি আপনার টান থাকবে। কথা বলেন ঠিক কিনা? যখন নাকি আমার নবী 6টা বছর হয়ে গেছে মক্কায় যাইতে পারে না, একদিন হঠাৎ করে আমার নবী ঘুমের ঘরে স্বপ্নে দেখে যে তিনি এই কাবাটা তোয়াফ করতেছে। আরো জোরে কোন? 6টা বছর, হিজরতের 6টা বছর। যখন নাকি 6 বছর পরে স্বপ্ন দেখছে, সকালবেলা ঘুম থেকে উঠছে, সাহাবায়ে কেরামরা সামনে, বাজান রে, আমার নবী সাহাবীদেরকে ডাক দিলেন, এ সাহাবী, আমি গতকালকে স্বপ্নে দেখছি আমি এই কাবাটা তোয়াফ করতেছি, আমি এই কাবাটা চক্কর দিতেছি। সাহাবায়ে কেরামরা জিজ্ঞাসা করলেন, নবী আপনার মনে কি চায়? আমার নবী বললেন, আমার মনটা চায় আমি এবার উমরা করতে যাব। 1400 সাহাবী বসা ছিল। আমার নবী বলে, সাহাবী রে, আমি নিয়ত করেছি যেহেতু স্বপ্নে দেখছি উমরা করব, তোমরা সাহাবীরা কি আমার সাথে উমরায় যাইবানি? আমি নবী এবার উমরা করব। 1400 সাহাবী আমার নবীর কণ্ঠে কণ্ঠ মিলাইয়া বলতে লাগলো, নবী গো, আপনি যখন উমরায় যাবেন আমরাও সাহাবীরা উমরায় যাব। ও নবী, আপনি যখন উমরায় যাবেন আমরা উমরায় যাব। এই কথা বলতে লাগলেন 1400 সাহাবায়ে কেরাম। দেখেন
6 বছরে মাত্র 1400 সাহাবায়ে কেরাম 1400 মুসলমান হয়ে গেছে। আরো জোরে কর। মক্কা থেকে যখন আসছে, আগে নিজে আসে নাই, আগে নিজের যত মুসলমান ছিল তাদেরকে পার করছে, পার করে যখন দিছে সবার লাস্টে আমার নবী আসছে। কর্মীদেরকে আগে বাড়াইছে, নেতা আইছে পরে। আর বর্তমানে পলাইলে আগে পলায় নেতা, কথা কয় না, আগে পলায় নেতায় আর কর্মীদেরকে বিপদে রেখে যায়। আছে না নাই? দেখেন, রাজনীতি আমার নবীর থেকে শিখেন, রাজনীতি এই কোরআন থেকে শিখবেন। অনেকে বলে হুজুররা কিসের রাজনীতি করবে? আরে যার মধ্যে কোরআন আছে সেই তো করবে রাজনীতি। কোরআনের নীতি রাজনীতি। যার কাছে কোরআন নাই তার কাছে আবার কিসের নীতি? কথা বলে না। দেখেন, আমার নবীও রাজনীতি করছে, কেমন রাজনীতি তাই দেখেন। যখন নাকি এই 1400 সাহাবায়ে কেরাম নিয়ে নবী উমরায় চললেন, বুঝতে পারবেন যে আল্লাহ কেন মক্কা বিজয়টা দান করেছিলেন নবীকে। এই 1400 সাহাবায়ে কেরাম রওনা করলেন। যখন নাকি রওনা করছে, এক পর্যায়ে কাবার পাশে একটা স্থান, ওইখানে থামছে। ওসমানকে পাঠাইছে, ওসমান তুমি একটু কাবায় যাও, যে একটু পরিস্থিতিটা দেখে আসো। এই কথা বলে যখন পাঠাইছে, মক্কার বেঈমানগুলা ওসমানকে পেয়ে ওসমানকে বেঁধে রাখছে। এই খবরটা আমার নবীর কানে সংবাদ আসছে যে ওসমানকে তারা মেরে ফেলছে। আমার নবী সঙ্গে সঙ্গে বললেন, সাহাবায়ে কেরামরা সামনে, ও সাহাবীরা, আমি আসছিলাম উমরায়, কিন্তু বেঈমানগুলা ওসমানকে হত্যা করেছে। আমি নবী হাতটা বাড়ায় দিলাম, তোমরা কারা কারা আমার হাতের সাথে বায়াত গ্রহণ করবা, বায়াত গ্রহণ করো। এ বাবা, এটা কোনো টাকা লেনদেনের বায়াত নয়, এটা মিষ্টি খাওয়ার বায়াত নয়, এটা ঘুরতে যাওয়ার বায়াত নয়, এটা পীর মুরিদির বায়াত নয়। এই বায়াত হচ্ছে রক্ত দেওয়ার বায়াত। কথা বলেন ঠিক কিনা? ও সাহাবীরা, ওসমানকে যারা হত্যা করেছে তাদের হত্যার বদলা না নিয়ে ওই মদিনায় ফিরবো না। সাহাবীরা রে, রেডি হন মক্কার উদ্দেশ্যে। সাহাবীরা বলেন, নবী গো, আপনি যখন বলছেন বুকের তাজা রক্ত ঢেলে দিব, ওসমান হত্যার বিচার করব। আল্লাহু আকবার জোরে বলেন। এ মুসলমানের সন্তান, কখনো যদি বাইতুল মুকাদ্দাসকে টার্গেট করে বেঈমানগুলো চোখ দিয়ে তাকায়, ওই চোখ মুসলমানরা উপড়ে ফেলবে। কথা বলেন ঠিক কিনা? এই মক্কা যেমনি ভাবে আমার আল্লাহ বিজয় দিয়েছেন, মক্কা যেমনি ভাবে নবীকে বিজয় দান করেছেন, মুসলমানদের রক্তের বিনিময়ে বাইতুল মুকাদ্দাস ও মুসলমানদের বিজয় অর্জন হবে। কথা বলেন ইনশাআল্লাহ। যখন নাকি 1400 সাহাবায়ে কেরাম নিয়া অঙ্গীকার করলো, এই কথা যখন নাকি অঙ্গীকার করে নবী রওনা দিছে, রওনা দেওয়ার সঙ্গে সঙ্গে মক্কার বেঈমানগুলো শুনে ফেলছে যে মুসলমানের দলবলগুলো আসতেছে, মুসলমানের দলবলগুলো আসতেছে। কয় কিভাবে? আবু সুফিয়ানের কানে সংবাদ গেল, এই ওসমানকে ধরে রাখছস? বলে হ্যাঁ। কয় তুই ওসমানকে ধরে রাখছস, মুসলমানরা আসতেছে, একটু পরে কাবা থেকে তোদের পলাইতে হবে। আচ্ছা থাক, এইভাবে থাক। যখন নাকি মুসলমানদের এই কথাটা শুনছে বেঈমানগুলা, ওসমানকে তারা ছেড়ে দিছে। আল্লাহু আকবার জোরে বলেন। ওসমানকে ছেড়ে দিছে। আমার নবী যখন ওসমানকে পাইছে, ওসমানকে পাওয়ার সঙ্গে সঙ্গে বাবা সাহাবীদেরকে বলে, সাহাবীরা তোমরা সবাই চুপ হয়ে যাও। একটা কথা মনে রাখবেন, মুসলমানরা পায়ে পাড়া দিয়ে ঝগড়া করে না। কথা বলেন ঠিক কিনা? হুজুররা পায়ে পাড়া দিয়ে ঝগড়া করে না।
যখন নাকি মাদ্রাসার উপরে, যখন নাকি মসজিদের উপরে, যখন নাকি নবীর উপরে, যখন নাকি কোরআনের উপর আঘাত আসবে, তখন এই হুজুররার ঘরে বসে থাকতে পারে না। কথা বলেন ঠিক কিনা? নেতারা মাঠে নামে টাকার জন্য, আর হুজুররা মাঠে নামে ইসলাম ঠিক রাখার জন্য, কায়েম করার জন্য। কথা বলেন ঠিক কিনা? আমার দিকে তাকান। যখন নাকি আমার নবী বললেন যে আমরা তো অস্ত্র নিয়ে আসি না, আমরা আসছিলাম ওমরা করার জন্য, যেহেতু ওমরা করতে পারলাম না, যেহেতু ওসমানকে ছেড়ে দিছে, আমরাও থামায়া দিলাম, মারামারি করব না। তো মুসলমান আর বেঈমানদের মধ্যে একটা চুক্তি হইল, তোমরা এই বছর যখন আসছো তোমাদের সাথে একটা চুক্তি হোক। আমি সংক্ষিপ্ত আকারে বলছি। দেখেন, মুসলমানদের ঐতিহাসিক একটা বিজয়, মক্কা বিজয়। যখন নাকি চুক্তি হলো, দেখেন চুক্তি কিভাবে হলো। বেঈমানদের সাথে মুসলমানদের একটা চুক্তি হলো, যেই চুক্তিটাকে বলা হয় হুদাইবিয়ার সন্ধি। কি? হুদাইবিয়ার সন্ধি। বেঈমানগুলা চুক্তি করলো, মুসলমান মুহাম্মদ, হ্যাঁ তোমরা এই বছর আসছো, উমরা করতে পারবা না, 1400 সাহাবী নিয়ে ফিরে যেতে হবে। আমার নবী বলে ঠিক আছে, মেনে নিলাম। মুহাম্মদ, হ্যাঁ বলো, তোমরা এর পরের বছর উমরা করতে আসবা, 3 দিনের বেশি থাকতে পারবা না। আমার নবী বলে মেনে নিলাম। মুহাম্মদ, হ্যাঁ বল, যখন উমরা করতে আসবা কোনো অস্ত্র সাথে আনতে পারবা না। আমার নবী বলে মেনে নিলাম। পাশে ছিল আবু বকর, ওমর। ওমর বলে নবী, ও নবী, বেঈমানগুলা যা করতে তাই মানতাছেন, কারণটা কি? এটার কারণ তো বুঝলাম না, যাই কইতাছে তাই মানতাছেন। আমার নবী বলে ওমর চুপ থাকো, ওমর চুপ। যখন নাকি চুপ করে দিলেন, সাহাবীরা বলে নবী, যেইগুলা শর্ত দিতেছে একটা তো মুসলমানদের পক্ষে না, সবগুলা বেঈমানদের পক্ষে। আপনি তাও বলতেছেন ঠিক। এইভাবে সন্ধি করলো, যেইগুলা শর্ত দিল সবগুলা মুসলমানদের বিরুদ্ধে, আর মুসলমানদের বিরুদ্ধে বেঈমানদের পক্ষে। যখন নাকি সঙ্গী আলীর হাতে ছিল কলম, সন্ধিপত্র ছিল, লিখতেছিল, শেষে হযরত আলী লেখলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বলে এই সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখন বলছে, বলার পরে লেখছে, বেঈমানদের কাছে দিছে। বেঈমানরা এই পৃষ্ঠাটা দেখে বলে, আলী রে, এ আলী, তুই যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখছস, এটা আমরা মানি না, এটা কাটতে হবে। নাউজুবিল্লাহ, জোরে কোন, আরো জোরে কোন। কয় মুহাম্মাদুর রাসূলুল্লাহ যদি মানতাম তাহলে তো মারামারি হানানি কিছুই হইতো না। রাসূলুল্লাহ মানি না, এটা কাটতে হবে। বাজান রে, হযরত আলী চোখের পানি ছেড়ে দিছে। বাবা, আমার নবীর সামনে দেয়া বলে, নবী, আপনার এই মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমি আলী হাত দিয়া কাটতে পারবো না। নবী গো, যেই মুখ দিয়া স্বীকার করছি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যে অন্তর দিয়া বিশ্বাস করছি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যেই রাসূলের জন্য জীবন দিব, যেই রাসূলের জন্য রক্ত দিব, ওই হাত দিয়ে রাসূলুল্লাহ কাটতে পারবো না। আল্লাহু আকবার বলেন। নবী গো, আমি আলী হাত দিয়ে রাসূলুল্লাহ কাটতে পারবো না, আমারে মাফ করেন আপনি। এই খাতাটা রাইখা দিলাম, যদি বলেন রক্ত দিতে হবে সব পারবে, রাসূলুল্লাহ আমি হাত দিয়ে কাটতে পারবো না। আমার নবী বলে, আলী রে, বুঝতে পারছি তোরা কেউ পারবি না, আমার হাতে দে, আমার হাতের মধ্যে দে। রাসূলুল্লাহ আমার নিজেরটা আমি নিজেই কাইটা দেই। আমার নবী বাবা
কলমটা নিচে চোখের পানি পড়ার রাসূলুল্লাহ কাটে। এই কষ্ট নিয়া যখন মদিনায় চইলা গেছে, মদিনায় গিয়ে বাবা কষ্ট নিয়ে শুয়ে আছে। 6টা বছর পর মক্কায় গেলাম, উমরা করতে পারলাম না। সাহাবীরা বলে, নবী আপনি কষ্ট পায়েন না, আল্লাহ হয়তো আপনাকে সাময়িক কষ্ট দিবে, তারপর বিজয় দান করবে। আমার আল্লাহ বাজান জিব্রাইলকে পাঠিয়ে দিছে, জিব্রাইল তুই দ্রুত আমার নবীর কাছে যা, সুসংবাদ নিয়ে যা। সূরা ফাতিহার প্রথম আয়াত নিয়ে নবী হাজির। ও নবী আপনার আর কষ্ট পাইতে হবে না, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। জিব্রাইল যখন নাকি এই আয়াত নিয়ে হাজির হয়ে গেছে, আয়াত শুনে আমার নবী খুশি হয়ে গেছে। ও নবী আপনি কষ্ট পায়েন না, নিশ্চয়ই আল্লাহ নিশ্চয় আপনার জন্য বিজয় রেখে দিয়েছেন, সুস্পষ্ট বিজয় দান করেছেন। এই বিজয় কোন বিজয়? এটাই হচ্ছে মক্কা বিজয়। 6টা বছর মক্কায় যেতে পারে না, সন্ধি করছে, এমন সন্ধি যেইগুলা মুসলমানদের বিরুদ্ধে। 6ষ্ঠ বছর, 8ম বছর, 2টা বছর চলে গেছে। মুসলমানরা কি করলেন? এই সন্ধি যখন বেঈমানরা ভঙ্গ করলেন, এতদিনে মুসলমানদের সংখ্যা হয়ে গেছে 10,000। কত হাজার? আরো জোরে কোন, কত হাজার? 10,000। এই 10,000 যখন সাহাবায়ে কেরাম হইছে, এবার নবী সাহাবায়ে কেরামকে বলতেছে, সাহাবীরা রে, বেঈমানদের সাথে চুক্তি হয়েছিল, বেঈমানগুলো আমাদের চুক্তি ভঙ্গ করেছে, অতএব আর বসে থাকতে পারবো না। ও সাহাবীরা তোমরা রেডি হও, মক্কায় রওনা দাও। মক্কার বেঈমানদেরকে কুত্তার মতন পিটাইয়া এই মক্কা দখল করব। আল্লাহু আকবার, জোরে বলেন। 6টা বছর পর্যন্ত যেতে পারি নাই, চুক্তি দিচ্ছে, আবার চুক্তি ভঙ্গ করছে। 10,000 যখন সাহাবায়ে কেরাম হয়ে গেছে, এই 10,000 সাহাবায়ে কেরাম নিয়ে আমার নবী রওনা দিছে মক্কায়। কোথায়? মক্কায় যখন রওনা দিছে, দেখেন মক্কায় কেমনে ঢুকে। মক্কায় যখন রওনা দিছে, মক্কার পাশেই একটা পাহাড় ছিল, ওই পাহাড়ে আমার নবী অবস্থান করছে। কোথায়? এই পাহাড়ে যখন অবস্থান করছে, পাশ থেকে মক্কার বেঈমানগুলো শুনতে পারছে যে মুহাম্মদ আসতেছে, আমার নবী আসতেছে, মুসলমানদের দলবলগুলো আসতেছে। তখনকার লিডার ছিল আবু সুফিয়ান। আবু সুফিয়ান একজনকে পাঠাইছে যে যা দেখবি রাতের অন্ধকারে বেলা 12টার পরে গিয়ে দেখবি মুসলমানের সংখ্যা কত। একজনকে পাঠাইছে মুসলমানের সংখ্যা দেখার জন্য। ওই যখন আসছে, আমার নবী বলে, সাহাবীরে তোমাদের তো খাবার প্রয়োজন। কয় খাবার যেই চুলা পাক করবা, চুলা দরকার যেইগুলা, তার থেকে 3 গুণ বেশি চুলা লাগাও। সাহাবায়ে কেরাম কয়, নবী এরা কি কথা কইলেন? 3 গুণ বেশি চুলা লাগাবো মানে? আমি নবী বলছি, যা বলছি তাই করো। এই কথা যখন বলছে, সাহাবায়ে কেরামরা কি করছেন? চুলা লাগাইছেন তার ডাবল। যখন নাকি চুলা লাগাইছে তার ডাবল, বেঈমান তো একটা আইসে দেখবে মুসলমানদের সংখ্যা, পাহাড়ের উপর আইসা দেখে হায় হায় মুসলমান তো 10,000 না, যেই পরিমাণ চুলা লাগাইছে এই পরিমাণ চুলায় তো 10,000 না, মনে হয় লক্ষ মানুষের খাবার উপস্থিত হচ্ছে। আল্লাহু আকবার, জোরে বলেন। ওই একটা দৌড় দিয়ে গেছে আবু সুফিয়ানের কাছে। এ আবু সুফিয়ান, কয় কি কস? কয় মুসলমানদের ব্যবসা বেশি ভালো না, বেশি ভালো না রে।
কয় কেন কি হইছে? কয় মুসলমানরা যেই পরিমাণ চুলা লাগাইছে মনে হইতেছে ওইখানে ৫-১০ হাজার নয়, ২০,০০০ নয়, ৫০,০০০ নয়, মনে হয় লক্ষ মানুষের খাবার প্রস্তুত হচ্ছে। আবু সুফিয়ান এই কথা শুনে গেছে ভয় পেয়া। কয় কি কস? কয় হ, যেই মানুষের খাবার প্রস্তুত হচ্ছে ওইখানে ৫-১০ হাজার মানুষ হইতে পারে না, অন্তত নাইলো লাখ মানুষ আছে ওইখানে। এই কথা যখন বলছে, তুই ভুল দেখছিস, রাতের অন্ধকারে গেছিস তো ভুল দেখছিস, একটা কাজ কর, এই তুই তো গেছে রাতের অন্ধকারে, তুই ফজরের সময় যাবি, ফজরের সময় যা দেখবি মুসলমানদের সংখ্যা কত। সকালবেলা একটারে পাঠাইছে, যখন সকালবেলা একটায় গেছে, আমার নবী বলছে, ও সাহাবীরা সকালবেলা তো টয়লেটের প্রয়োজন আছে। কয় টয়লেট বানাইবা যেই পরিমাণ তার থেকে ৫ গুণ কম। দেখেন হিকমত, ৫ গুণ কম। কয় কেমনে? কয় টয়লেট যদি লাগে ১০০টা বানাইবা 10টা। তো সাহাবায়ে কেরামরা বানাইছে। সকালবেলা যখন নাকি সাহাবায়ে কেরামরা উঠছে, আবার নবী বলে দিছে কেউ তাঁবুর মধ্যে থাকবে না, সবগুলা পায়খানায় এই টয়লেটের সামনে সিরিয়াল দিবা। সকাল যখন হয়ে গেছে, সাহাবায়ে কেরামরা তো উঠছে ফজরের নামাজ পড়তে, সব দিছে সিরিয়াল। ওই বেঈমান যখন দেখছে, হায় হায় রে, মুসলমানরা যেই পরিমাণ টয়লেটের সামনে সিরিয়াল, না জানি তাঁবুর মধ্যে কত। এইখানে তো লক্ষ মানুষ নয়, মনে হয় ২-৩ লাখ মানুষ। উই দিস আরেক দৌড়। আবু সুফিয়ান রে যাকে, আবু সুফিয়ান রে এখনো সময় আছে, মক্কা ছেড়ে পলায়ন কর। মুসলমানদের সংখ্যা যদি চলে আসে, এই মক্কা ছেড়ে পালাইতে সময় পাবি না। জোরে কোন ঠিক কিনা? যখন নাকি এই কথা শুনছে, আবু সুফিয়ানের কলিজার মধ্যে পানি শুকিয়ে গেছে, কলিজার মধ্যে পানি শুকিয়ে গেছে। কি কস, মুসলমানের এত সংখ্যা? কয় হ, মুসলমানরা যেইভাবে আসতেছে তাদের মোস্তাওয়ানি দেখে আর কণ্ঠের তাকবীরের ধ্বনি শুনে মনে হয় মক্কা আর থাকতে পারবি না। বেঈমানগুলোর মধ্যে কম্পন শুরু হয়ে গেছে, কম্পন। মনে রাখেন, মুসলমানদের কিছু আছে আর না আছে, একটা ঈমানি শক্তি আছে। কথা বলেন ঠিক কিনা? যে ঈমানি শক্তি বোম আর বারুদকে হার মানিয়ে দিবে। এই বিশ্বের ২০০ কোটি মুসলমান যদি হাতে হাত রাখে, কাঁধে কাঁধ রাখে, তাকবীরের ধ্বনি দেয়, বিশ্বের ১৫০ কোটি মুসলমান এক হয়ে যায়, বেঈমানগুলো পালানোর সুযোগ পাবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। আজকে বাংলাদেশে বেঈমানরা দেখবেন কিছু কিছু সুদখোর, ঘুষখোর হুজুরদেরকে জেলে রাখে, কষ্ট দেয়, অথচ আজকে মুসলমানরা চাইছে দেখে। কথা বলেন ঠিক কিনা? যেই দেশের মধ্যে ৯০% মুসলমান, যেই দেশের মধ্যে এমপি মুসলমান, চেয়ারম্যান মুসলমান, এলাকার সব মুসলমান, আজকে দেখবেন ওই বাংলাদেশে আজকে মাদ্রাসা নির্যাতিত, মসজিদ নির্যাতিত, ওলামায়ে কেরাম নির্যাতিত, হুজুররা নির্যাতিত, মুসলমানরা নির্যাতিত। কথা বলেন ঠিক কিনা? কেন? তার ১ নাম্বার কারণ এই কোরআনের আইন নেই। কথা বলেন ঠিক কিনা? এই কোরআনের আইন যতদিন বাস্তবায়ন না হবে ততদিন পর্যন্ত বাংলাদেশে শান্তি আসবে না, সেটা যেই হোক। এই জন্য যদি বাংলাদেশের শান্তি চাও, ও মুসলমান, ইসলামী রাষ্ট্র কায়েম করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মুসলমানদেরকে, ওলামায়ে কেরামকে একত্রবদ্ধ হতে হবে, যাতে করে এই মুসলমানগুলো এক হয়ে বাংলাদেশ শাসন করতে পারে। কথা বলেন ঠিক কিনা? মুসলমানদের এক হওয়ার কোনো বিকল্প নাই। দেখেন আমার দিকে, যখন নাকি আবু সুফিয়ানের কাছে সংবাদ আসছে মুসলমান তো আসছে, মুসলমানরা এবার রেডি। আমার নবী বললেন, সাহাবীরে তোরা কি রেডি? এখন কিন্তু কাবার মধ্যে ঢুকবো, আপনারাও রেডি? রেডি? তাকবীরের ধ্বনি হবে, হবে।
হবে, দেখা যাবে কার কণ্ঠে কত জোর। প্রধানমন্ত্রীর আগমন, প্রধানমন্ত্রীর আগমন, রুবেল ভাইয়ের আগত, রুবেল ভাইয়ের আগমন, রুবেল ভাইয়ের আগমন, প্রধানমন্ত্রীর আগমন, প্রধানমন্ত্রীর আগমন, রুবেল ভাইয়ের আগমন। ধন্যবাদ। ভালো আছে। সবাই বসে পড়েন, সবাই বসে পড়েন, সবাই বসে পড়েন। আমার দিকে তাকান। আমার দিকে তাকান। এখন মক্কার দিকে ঢুকবো, আপনারা রেডি তো ইনশাআল্লাহ? আমার নবী 10,000 সাহাবীদেরকে নিয়ে এরপর মক্কায় ঢুকছিলেন, তাকবীরের ধ্বনি দিতে দিতে ঢুকছিলেন। বাজান রে, এখন দিলটা নরম করে দিবেন। আমার নবী সাহাবাই কেরামদেরকে ডাক দিয়া বললেন, সাহাবী, এখন তোমরা রেডি থাকবা, এই 10,000 সাহাবাই কেরামদেরকে নিয়ে আমি মক্কায় প্রবেশ করব। সাহাবাই কেরামরা ডাক দিয়া বলে, নবী গো, আপনি যখন বলছেন আমরা সাহাবাই কেরামরা প্রস্তুত। আমার নবী বললেন, সাহাবী, আমি যখন মক্কায় ঢুকবো এমন ভাবে তাকবীরের ধ্বনি দিবা, মক্কাটা পুরো প্রকম্পিত করে ফেলবা। এই তাকবীরের ধ্বনি শুনে যেন বেঈমানরা পলায়ন করে। আমার নবী যখন বাবা মক্কার দিকে রওনা দিলেন, যখন সর্বপ্রথম মক্কার জমিনের মধ্যে পা দিছে, আমার নবী বলে ফেলছেন, নারায়ে তাকবীর। সাহাবাই কেরামরা সঙ্গে সঙ্গে বলছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বাজান রে, আমার নবী যখন মক্কার মধ্যে প্রবেশ করলেন, এই সাহাবীদেরকে নিয়ে প্রবেশ করছে। আমার নবী বেঈমানদেরকে বলছে, তোমরা যদি ঘরের মধ্যে অবস্থান করো তোমরা নিরাপদ, তোমরা যদি হেরেমের মধ্যে প্রবেশ করো তোমরা নিরাপদ, তোমরা যদি অস্ত্র না নিয়ে আসো তাহলে তোমরা নিরাপদ, তবে তোমরা যদি অস্ত্র উঠাও তাহলে একটা কেউ ছাড় দেওয়া হবে না। সাহাবাই কেরামরা যখন মক্কার মধ্যে এমনি ভাবে প্রবেশ করা শুরু করেছে, আবু সুফিয়ানের দলবলগুল নিয়ে যেই বেঈমান ছিল সবগুলা মক্কা থেকে পলায়ন করেছে। আল্লাহু আকবার, জোরে বলেন। যখন নাকি আমার নবী মক্কায় ঢুকছে, মক্কায় ঢুকার সঙ্গে সঙ্গে আমার নবী হেরেমের মধ্যে গেছে, 8 রাকাত নামাজ পড়েছে, শুকরিয়াতান নামাজ পড়ে। এই কাবার আশেপাশে 360টা মূর্তি ছিল। কয়টা? আরো জোরে কোন কয়টা? 360টা মূর্তি ছিল। এই 360টা মূর্তি আমার নবী নিজ হাতে বানছে। আমার নবী বলেছে, সাহাবীরা রে, আমাকে একটা লাঠি দে, এই লাঠি দিয়ে আমি আজকে মূর্তি ভাঙবো। আমি নবী মূর্তি করার জন্য আসি নাই, আমি নবী মূর্তি ভাঙার জন্য এসেছি। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মূর্তি করতে হবে না ভাঙতে হবে? কথা বলেন, মূর্তি করতে হবে না ভাঙতে হবে? এই বাংলাদেশের জমিন মুসলমানদের জমিন, কুরআনওয়ালাদের জমিন, মসজিদওয়ালাদের জমিন, মুসলিমদের জমিন। এই জমিনে মূর্তি বানাইলে ওই মূর্তি বাংলাদেশে থাকবে না। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? মনে রাখবেন, মূর্তি বানাইছেন 16 বছর ধরে, ভাঙতে 16 ঘন্টাও লাগে নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্যই দেশ যদি চলে উলামায়ে কেরামের কথাই চলবে। এই দেশ যদি চলে হক্কানি উলামায়ে কেরামের কথাই চলবে। উলামায়ে কেরামকে মাইনাস করে কেউ ক্ষমতায় থাকতে পারে নাই, পারবে না। কথা বলেন ঠিক কিনা?
আমার দিকে তাকান, কষ্ট হচ্ছে, কষ্ট হচ্ছে। এমপি সাহেব যেহেতু আইছে একটু আরো চালে আছে, কি কর, আর কখনো সুযোগ থাকে না, না থাকে বলতে পারি না, আমি তাকে চিনি না, হয়তোবা তিনি এই এলাকার অনেক সম্মানিত ব্যক্তি। আসছেন, আপনারা থাকবেন না যাবেন গা? থাকবেন তো ইনশাআল্লাহ। এমপি সাহেবকে যখন পাইছি আজকে তারে নিয়ে ইনশাআল্লাহ শেষ পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ। আপনারাও থাকবেন, এমপি সাহেবও রাখবেন। আইসে যেহেতু যাইতে দিবেন না, সব সময় তো পান না, কথা কোন ঠিক কিনা? আমার দিকে তাকান, আমি অল্প সময়ের মধ্যে ছেড়ে দিব। আমার নবী এই কাবার মধ্যে 360টা মূর্তি ছিল। এখন যে কাবাটা দেখেন, এই কাবার আশেপাশে 360টা মূর্তি ছিল। আমার নবী একটা লাঠি নিলেন। 5 আগস্টের দিন দেখেন নাই কিভাবে ভাঙ্গা হয়েছে, কথা কয় না? আমার নবী একটা লাঠি নিলেন, একটা লাঠি নিয়ে এরপর খালি বলেছেন কুল জা আল হক ওয়া যাহাকাল বাতিল। আমি নবী আসছি, হক যখন এসেছে বাতিল দূরীভূত হয়ে যাবে, আর বাতিল দূরীভূত হওয়ার ছিল। আল্লাহু আকবার, জোরে বলেন। আমার নবী শুধু বলেছে কুল জা আল হক ওয়া যাহাকাল বাতিল, একটা মূর্তি ভেঙেছে, কুল জা আল হক ওয়া যাহাকাল বাতিল, আরেকটা মূর্তি ভেঙেছে। এইভাবে শুধু আয়াত বলেছে আর মূর্তি ভেঙেছে। এই নিজের হাত দিয়ে 360টা মূর্তি ভাঙছে। আরো জোরে কোন 360টা মূর্তি যখন ভাঙছে, ভাঙার পরে এই মক্কাটা যখন মুসলমানদের দখলে নিছে, এই মুসলমানদের এই বিজয়টা দান করেছে কে? আরো জোরে বলেন, মুসলমানদের বিজয় কে দান করেছে? একটা কথা মনে রাখবেন, আমার নবীকে যেমনি ভাবে কষ্টের বিনিময়ে এই মক্কা বিজয় দান করেছে আমার আল্লাহ, যেই বেঈমানের বাচ্চা বাইতুল মুকাদ্দাস দিয়ে মুসলমানদের রক্ত ঝরাচ্ছে, শুধু সময়ের অপেক্ষা, এই বাইতুল মুকাদ্দাস আমার আল্লাহ মুসলমানদের হাতে তুলে দিবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মুসলমানদের যেই অঞ্চলেই থাকুক, যেই দেশেই থাকুক, মুসলমানদের কণ্ঠ দিয়ে যেন তাকবীরের ধ্বনি উচ্চারিত হয়। কথা বলেন ঠিক কিনা? আমার দিকে তাকান, আমার আল্লাহ মুসলমানদের বিজয় দান করেছেন, মক্কা বিজয়। মুসলমান একত্রিত থাকলে মুসলমানদের সব বিজয় অর্জন করা সম্ভব। কথা বলেন ঠিক কিনা? বাজান রে, 5 মিনিটে শেষ করে দিব। আমার নবী যখন বাবা মক্কা বিজয় করে ফেলছে, এর প্রতি শুধু একটা বারের জন্য বাজান আফসোস করে নাই, কিন্তু একটা দিন সাহাবীদেরকে বলে, সাহাবীরা রে, আমি নবী যখন মক্কা থেকে চলে যাই, আমার মারে হারাইছি, আমার বাবারেও হারাইছিলাম। এই মক্কার ভূখণ্ডে আমি ছিলাম এতিম। আমি যখন মক্কা থেকে চলে যাই, আমি এতিম অনেক কাঁদছি, আর আসতে পারবো কিনা জানি না। আবারও মক্কায় আসছি, ঠিকই মক্কায় আসছি, কিন্তু আমার মা নাই, আমার বাবা নাই। আমার নবী বাবা মক্কা বিজয় করার পর মার জন্য কাঁদছে, বাবার জন্য কাঁদছে। এই জন্য আমি একটা কথা বলে দিয়ে যাই, মা বাবা পৃথিবীর সবচাইতে দামি জিনিস। কথা বলেন ঠিক কিনা? আমার যুবক ভাইরা, আমার বৃদ্ধ বাবাজিরা, আমি তোমাদের কাছে আকুল আবেদন কইরা যাই, যাদের মা আছে বাবা আছে, তোমরা কোনোদিন মায়েরে কষ্ট দিবা না, বাবারে কষ্ট দিবা না। দে নাকি মাকে কষ্ট দেয়, ওর দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। কথা বলেন ঠিক কিনা? মুসা আলাইহিস সালাম 5 মিনিট কষ্ট হবে, 5 মিনিট। মুসা আলাইহিস সালাম একদিন আল্লাহকে বলতেছে, আল্লাহ আমার সাথে জান্নাতে কারে রাখবা? আল্লাহ কয়, অমুক গ্রামের কসাইরে তোমার সঙ্গে জান্নাতে থাকবে। মুসা কয়, আমার সাথে জান্নাতে থাকবে অমুক বাড়ির কসাই? কয় হ। মুসা আলাইহিস সালামের প্রশ্ন যাচ্ছে, কসাই এমন কি করে? কসাই, মুসা আলাইহিস সালাম কসাইয়ের কাছে গেছে, যে কসাই কিছু করে না, খালি গোস্ত বিক্রি করে। কসাইরা বলতেছে, ভাই আমি মুসাফির মানুষ, তোমার সাথে থাকবো। ওই কসাই জানে না যে পয়গম্বর মুসা। বাসায় যখন নিয়ে গেছে, দেখে 1 পোলটা গোস্ত নিয়ে বাসায় গেছে। মুসা ভাবছে কি মনে হয় রান্না করে খাবে। দেখে সারাদিন যে কোনো ইবাদত করে না, এই যে
আপনার গোস্ত আছে না, এই গোস্ত কষাই ছোট্ট ছোট্ট করে পিস করছে, ছোট্ট ছোট্ট করে পিস করে এরপর রান্না করছে। রান্না করে পয়গম্বর মুসারে বলতেছে, ও মুসা আপনি একটু বসেন, জানে না যেটা মুসা, আপনি একটু বসেন, আমি একটু পাশের রুমে যাই। পাশের রুমে যখন নাকি গেছে, যায়া একটা বৃদ্ধ মহিলারে শোয়ার থেকে উঠাইছে, উঠাইয়া এরপরে এই গোস্ত আর রুটি নিজের মুখে দিছে, দিয়ে নিজে চাবাচ্ছে, চাবায়া নরম করছে, নরম করে এরপরে মহিলার গালের মধ্যে ঢুকিয়ে দিছে। মুসা আলাইহিস সালাম এই দৃশ্যটা দেখা বাবা সঙ্গে সঙ্গে কসাই সামনে আসছে, এ কসাই, এই যে মহিলারে দেখলাম, এই মহিলাটা কে, তুমি এত খেদমত করতেছো? পয়গম্বর মুসা এই কথা যখন বলছে, ওই কসাই বলে, মুসা এই বৃদ্ধ মহিলা হচ্ছে আমার জনম দুঃখিনী মা। আমি সারাদিন গোস্ত কাটি, গোস্ত বিক্রি করি, সারাদিন পর্যন্ত মার খোঁজ দিতে পারি না। রাত্রে যখন আসি আমি এই গোস্ত নিজের হাতে পাকাই, এরপরে নিজের হাতে আমি গোস্ত রুটি বানাইয়া মুখের মধ্যে সবাই আমার জনম দুঃখিনী মারে খাওয়ায়া দেই। এই কথা যখন বলছে, মুসা বলে, ও কসাই ভাই, এই জন্যই মনে হয় বলছে যে আমার সঙ্গে যে জান্নাতে থাকবো তিনি হচ্ছেন তুমি কসাই। কই কি কোন? হ, আমি আল্লাহরে জিজ্ঞেস করছিলাম যে আমার সঙ্গে কে জান্নাতে থাকবে, তোমার কথা বলছে। এমন কি কাজ তুমি করো যে তুমি আমার সাথে জান্নাতে থাকবা? কসাই সঙ্গে সঙ্গে বলে, পয়গম্বর মুসা আমি তেমন কিছু করি না, আমি যখন এই লোকমাগুলো আমার মারে খাওয়ায়া দেই, আমার মা এইভাবে আসমানের দিকে হাত উঠায়, আসমানের দিকে হাত উঠাইয়া শুধু একটা কথাই বলে, আমার ছেলে কসাই, মালিক আমার এত খেদমত করে, আমার তো দেবার কিছুই নাই, তুমি পয়গম্বর মুসার সাথে আমার ছেলের জান্নাতে রাখবা। আমার মা প্রত্যেক দিন দোয়া করত, আর আমি আমার মারে বলতাম, মা গো তুমি যেই দোয়া করো আল্লাহ কি কবুল করবো নি? মুসা বলে, ও কসাই ভাই, তোমার এই মার কথাটা আমার আল্লাহ কবুল করে ফেলছে, তোমার এই কথাটা আমার আল্লাহর কলিজায় লাইগা গেছে, এই জন্য আমি পয়গম্বরের সাথে তুমি জান্নাতে যাইবা। এই জন্য আমার যুবক ভাইরা, আমার খেদমত করা দরকার আছে না নাই? আরো জোরে বলেন, দরকার আছে না নাই? এই জন্য আমি একটা মিনিট সুযোগ দিব। এই এলাকার মধ্যে অনেক যুবক আছে, অনেক অনেক ছোট্ট ছোট্ট ছেলেরা আছে, আমি মুসাফির মানুষ, এইভাবে হাতটা পাইটা দিলাম, আমার হাতের সাথে ওয়াদা দিয়া বলবা, হুজুর আমি আর কোনোদিন আমার মারে কষ্ট দিব না, আর কোনোদিন আমার বাবারে কষ্ট দিব না, হুজুর আপনার হাতের সাথে হাতটা লাগাইয়া ওয়াদা দিলাম। এমন কোন যুবক আছে যারা আমার হাতটা লাগাইয়া ওয়াদা দিবা, আমি তোমাদের জন্য দোয়া করব। যুবক ভাইরা, আজকে আমি মুসাফির মানুষ, তোমাদের জন্য আমি দোয়া করব। এখানের মধ্যে অনেক যুবক আছে যারা মায়ের কষ্ট দিছে, বাবারে কষ্ট দিছে, আছে না নাই? আছে। এমন একটা যুবক দাঁড়াও তো, যে নাকি আমার হাতের সাথে হাতটা লাগায় ওয়াদা দিবে, আমি আর কোনোদিন মায়ের কষ্ট দিব না। একটা যুবক আইসা বসছে যে আমার সাথে ওয়াদা দিল আর কোনোদিন মায়ের কষ্ট দিবে না, বাবারে কষ্ট দিবে না। আল্লাহ তুমি তাকে দেখো, ওয়াদা দিল, আল্লাহ এই যুবকটাকে তুমি কবুল করো, হক্কানি রব্বানা আলেম বানায় দিও, জোরে কানা আমিন। দেখছেন আমার এক বৃদ্ধ বাবাজিও আসছে, আল্লাহ আমার বৃদ্ধ বাবাজিদেরকেও কবুল করুক, জোরে কানা আমিন। অতএব মা বাবার খেদমত করা দরকার আছে না নাই? আরে আমার ভাই আসছে,
ওয়াদা করলো মা বাবার কষ্ট দিবে না। আল্লাহ তুমি আমার এই ভাইকে কবুল করিও, জোরে কেন আমিন। আমার দিকে তাকান, আমি 2 মিনিট সময় নিব। হুজুর আসছে, হুজুর চলে আসছে, কালেকশন করে দেব। 1 মিনিট, আমি 2-4 মিনিট সময় নিব, এরপর আমাদের এমপি সাহেব কথা বলবেন। আপনারা সকলে ইনশাআল্লাহ বসবেন তো? ইনশাআল্লাহ বসবেন তো? আপনাদের যে মেন আকর্ষণ, অনেকে হাত মিলাইছে, বসো বাবা। আল্লাহ প্রত্যেকটা যুবককে যেন আমল করার তৌফিক দান করে, জোরে বলেন আমিন। মা বাবার খেদমত করার তৌফিক দান করে, জোরে বলেন আমিন। আমি 2 থেকে 4 মিনিট সময় নিব, এরপর আমাদের এমপি সাহেব কথা বলবেন। অতএব কেউ যাবেন না, রাজি আছেন না ইনশাআল্লাহ? এই যে দেখেন যে মাদ্রাসার জন্য আসছি, এটা কি মাদ্রাসা? তানজিমুল উম্মাহ হামিউস সুন্নাহ নুরানি ও হাফিজিয়া মাদ্রাসা। অতএব এই মাদ্রাসায় কতগুলো হাফেজ ছাত্ররা আছে, কতগুলো এতিম আছে, কত হুজুররা পড়াশোনা করে সারাদিন কোরআন পড়ে, তাদেরকে সাহায্য করা দরকার আছে না নাই? আরো জোরে বলেন, করা দরকার আছে না নাই? এই জন্য এই মাদ্রাসার সহযোগিতা যদি করেন লস নাই। আজকে আপনি সহযোগিতা করবেন,